অনেক এখানে বসে ছবি তুলেছি আবার পালকির উপরে। চমৎকার পালকি, এটা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাখা মনে হয়। তো সুন্দর সুন্দর কিছু ছবি তোলা হয়েছে। এখানে আমার সাথে যারা এসেছিলেন অনেকেই গোসল করেছেন। জায়গাটা গোসল উপরে ওই যে দেখা যাচ্ছে দূরে, ওটা হলো বিজিবি ক্যাম্প, বাংলাদেশের পতাকা উঠছে। এটার নাম হলো পাথরকুয়ারি ক্যাম্প। বিজিবিতে যারা চাকরি করে তারা জানে, খুবই বিখ্যাত এক ক্যাম্প পাথরকুয়ারি। তো এই যে পাথরের উপর দিয়ে পানি বয়ে যাচ্ছে, বর্ষাকালে মূলত এর পুরোটাই পানিতে প্লাবিত হয়ে যায়। তখন হয়তো বা আরও দূরের থেকে এই সৌন্দর্য অবলোকন করতে আসা হয়। ছাতা আছে রৌদ্রের জন্য, ছাতার নিচে বেঞ্চিও আছে। বেঞ্চি ভাড়া ঘন্টায় 50 টাকা করে নেয় মনে হয়। আর লকারগুলো আছে, ওখানে আপনি কাপড় রেখে তারপরে গোসল করতে পারবেন, পরে আবার চেঞ্জ করতে পারবেন কাপড়। সব ব্যবস্থাই আছে পর্যটকদের জন্য। আমার সাথের অনেকেই গোসল করছে। আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম। আমরা গোসল করার উদ্দেশ্য ছিল না, আবার সাথে প্রয়োজনীয় জিনিসপত্র আনিনি। এই লকারগুলো আছে, লকারগুলো কাপড় মোবাইল রেখে চাবি আছে, লক করে আপনি গোসল করতে পারবেন। সুন্দর ব্যবস্থা। আশপাশে বেশ সরানো এলাকা। ওই দূরেই ভারতীয় সীমান্ত, ওই একটা দেখা যাচ্ছে, ওখানে একটা পিলার আছে, মেইন পিলার 20-22 হয়তো নাম্বার। ওর পরে ভারতীয় সীমান্ত শুরু। এই যে পাথর, এই পাথরকে মূলত সাদা পাথর বলা হয়। বিশাল অঞ্চল জুড়ে শুধু পাথর আর পাথর, মনে হয় পাথরের কোনো রাজ্য। ওই দূরে দেখা যাচ্ছে মেঘালয়ের সুউচ্চ পাহাড়, ওখানেই মূলত এই নদীটার উৎপত্তি। এই যে পানি ওখান থেকে নামে। ও ঘোড়া চড়ার ভিডিওটি আবার দিলাম। এই ভিডিওটি আমার আর এক জুনিয়র কলিগ করেছিল আসার সময়। তো মানে ওই হাঁটা পথটুকু ঘোড়ায় চড়ে 10 মিনিটের মতো ঘোড়ায় চড়ে এসেছি। হাঁটা লাগে না, যাওয়ার সময় অবশ্যই হেঁটেই গিয়েছি, কারণ খুব কম লোক ঘোড়ায় চড়ে, একটু লজ্জাও লাগছিল ঘোড়ায় চড়তে। যাই হোক, আমরা আবার ব্যাক করলাম, আবার হেঁটে হেঁটে আসলাম ওই যে ভোলাগঞ্জের সেই নৌকার ঘাটে। এই যে ঘাটে চলে আসছি আবার। এখান থেকে আমরা আবার চলে যাব সিলেটে। তো অনেক লোকজন এখন, অনেকে ব্যাক করছে, কিছু কিছু বোটে আবার নতুন পর্যটক আসছে। শুধু লোকজনের আসা যাওয়া। ঘাটটি ভিডিও করে দেখাচ্ছি। অনেকেই ফোন দিচ্ছে, টুরিস্টরা ফোন দেয় এখানে মাঝিদের, আপনারা কোথায়, তারা বলে অপেক্ষা করেন। পূর্বের ছবিগুলো আবার চলে এসেছে। এগুলো মনে হয় ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা ছবি। পাথর সাজিয়ে তার উপরে বসেছিলাম। এখন আমরা যা দেখতে পাচ্ছেন, একটা আসলে এটা বলে নৌকার কবরখানা, অর্থাৎ এই নৌকাগুলো সবই বিজিবির সিজার করা। এখানে অবৈধভাবে পাথর উত্তোলন করার জন্য নৌকা ধরা হয়। অনেকেই অসাধু উপায় অবলম্বন করে অবৈধভাবে পাথর উত্তোলন করেন। এটা আমাদের একটা বিজিবির ঘাট, এটাই মূলত 10 নম্বর ঘাট বলে বিজিবির। এখান থেকে এই ঘাটটা আমরা ব্যবহার করি বিজিবি। সুন্দর করে সাজানো একটি সিঁড়ি। ব্যাক করছি আমরা আবার সিলেটের পথে। দেখা হলো জাফলং, দেখা হলো সাদা পাথর, অনেক নাম শুনেছি। তো গাড়িতে বসে ভিডিও করে নিলাম। আমাদের ড্রাইভার ছিল দাদা, উনি অত্যন্ত ভালো মানুষ, আমাদের চমৎকার গাইড করেছেন। আশপাশের অঞ্চল সম্পর্কে তার বিশদ জ্ঞান, তো জ্ঞানগুলো সে আমাদেরকে বিতরণ করেছে। আমরা শুনেছি সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সিলেটের সৌন্দর্য দেখেছি, শুনেছি। গাড়িতে বসে অনেকগুলো সেলফি নিয়েছি আমরা, স্মৃতি হিসেবে থাকবে। যাওয়ার সময় আমাদের কিছু পার্টি একটু জিমেছে, কিছু পার্টি যারা জুনিয়র পার্টি পিছনে বসা, তাদের এনার্জি এখনও শেষ হয়নি। তারা গাড়ির ভিতরে বিভিন্ন গানের তালে তালে তারা এখনও উজ্জীবিত। তারা হয়তো বা আরও টানা আর একদিন হয়তো এভাবে জার্নি করতে পারবে আর দেখতে পারবে। তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, ভালো লাগলো। আপনারা যারা সিলেটে আসবেন আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা ফোন দিতে পারেন। মোটামুটি একটা গাইডলাইন দেওয়া যাবে এই আমার নিজের অভিজ্ঞতা থেকে।
কিভাবে যাওয়া যায়, কোনখান থেকে গাড়ি ভাড়া করা যায়, এবং শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, শাহপরান রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের মাজার জিয়ারত বা মাজার দর্শন, এখান থেকে আবার জাফলং থেকে আবার সাদা পাথর, মাঝখানেও কিছু দর্শনীয় জায়গা পড়বে, ওইগুলো কিভাবে দেখবেন। আমরা যে মাইক্রো নিয়েছিলাম মূলত সিলেট থেকে জাফলং পর্যন্ত আসা যাওয়া ওরা 5,000 টাকা নেয়, অনেক সময় দরাদরি করলে 4,000 টাকাও নেয়। তো আমরা ভাড়া করেছিলাম মূলত সিলেট থেকে জাফলং হয়ে সাদা পাথর হয়ে তারপরে আবার সিলেট, এখানে আমাদের লেগেছে 7,500 টাকা। যাই হোক, আমরা সিলেট শহরের উপকণ্ঠে এসে পড়েছি। এই আসার পথেই হাতের ডানে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর, সম্ভবত এটার নাম এমএজি ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা হাতের ডানে, বিশাল এয়ারপোর্টের অঞ্চল। সিলেটের অনেক লোক আমরা জানি যারা থাকে মূলত ব্রিটেনে, তার কারণে সিলেটের বিমানবন্দরটি খুবই যাত্রী আনাগোনা হয় মনে হয়। আমি কখনো বিমানবন্দর ব্যবহার করিনি, আসিনি। যাই হোক, চা বাগান হাতের বামে, চা বাগানের সৌন্দর্য দেখতে দেখতে এবং ভিডিও করতে করতে আমরা যাচ্ছি। তো যাই হোক, আপনারা যারা ভবিষ্যতে সিলেট আসবেন, আসার পরে সিলেট আসলেই সৌন্দর্যের নগরী। এখানের সৌন্দর্য আসলেই মনে থাকার মতো, চোখে লাগার মতো। সেই সাথে সিলেট পুণ্যভূমিও, দুইজন প্রসিদ্ধ অলিয়া উলিয়ার মাজার, তার সাথে 360 অলিয়া উলিয়া যে বলি আমরা, শাহজালাল এবং শাহপরান রহমতুল্লাহর সাথে এসেছিলেন, তাদেরও মাজার এখানে, ওই মাজার সংশ্লিষ্টই। এখানে আসতে সালমান শাহের কবরও দেখতে পারবেন, সেটাও শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার কম্পাউন্ডের ভিতরেই। তো আমরা যাচ্ছি সিলেটের শহরতলির একদম কাছাকাছি। এটা দেখতে পাচ্ছেন মূলত সিলেট ক্যাডেট কলেজ, আর একটা বিখ্যাত জায়গা এবং প্রসিদ্ধ জায়গা সিলেট ক্যাডেট কলেজ। এখানের অনেক প্রাক্তন স্টুডেন্টরা সেনাবাহিনীর বিভিন্ন উচ্চ পদে কর্মরত আছেন। এখানে প্রাক্তন ক্যাডেটরা, অনেক নাম শুনেছি, দেখা হয় না, এবার দেখলাম সিলেট ক্যাডেট কলেজ, অনেক বড় জায়গা নিয়ে। তো সবাই ভালো থাকবেন, যারা ভিডিওতে এতক্ষণ ধৈর্য ধরে দেখেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য, ধৈর্য ধরে। ভালো থাকবেন, খোদা হাফেজ।